নমস্কার, সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব বা অন্যতম শ্রেষ্ঠ উৎসব কি না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো রঙের উৎসব হোলি বা দোল। আমরা বাংলায় অনেক ক্ষেত্রে এটি দোল বলে থাকি, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এটি হোলি নামে পরিচিত। যাই হোক, রঙের উৎসব হোলি হলো পৃথিবীর অন্যতম সুন্দর এবং একটি শ্রেষ্ঠ উৎসবের মধ্যেই পড়ে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উৎসব এবং সুন্দর উৎসব রঙের উৎসব হোলি, এই হোলির নেপথ্য কারণ কি? আসলে হোলি উৎসবের সৃষ্টি হয়েছিল সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরেই। একদিন শ্রীকৃষ্ণ, তখন ফাল্গুন মাসের শেষ হয়ে গেছে প্রায়, সেই সময় তখন আকাশে পূর্ণচন্দ্র উদয় হবে, এমন একটা দিনে শ্রীকৃষ্ণ মাঠে গরু চড়াতে গিয়েছিলেন বলরাম সহ অন্যদেরকে সঙ্গে নিয়ে। মাঠে যখন গরু চড়াচ্ছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণ দেখেন যে একটি বাছুর একটি গাভীর দুধ খাচ্ছে। এই সুন্দর দৃশ্যটি দেখে শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে পড়েন। তিনি তার দাদা বলরামকে বলেন যে এই গাভীরা কত উপকারী একটি প্রাণী। এই গাভীকে অনেক সময় গোমাতাও বলা হয়ে থাকে। তার কারণ হচ্ছে মনুষ্য বা মানুষ মাতৃদুগ্ধের পরে যে প্রাণীর দুগ্ধ ও দুগ্ধজাত অন্যান্য পুষ্টিকর খাদ্য খেয়ে ছোট থেকে বড় হয় এবং শক্তি সঞ্চয় করে, সেই দুধটি হলো গোদুগ্ধ বা গাভীর দুধ বা গরুর দুধ। সেই জন্যই গোমাতা বলা হয়, গরুকে বা গাভীকে গোমাতা বলা হয়। তার কারণটাই হচ্ছে এটা যে মাতৃদুগ্ধের পর এই গোদুগ্ধই কিন্তু মানুষ সবথেকে বেশি পান করে বা গোদুগ্ধ থেকে তৈরি পুষ্টিকর বিভিন্ন খাদ্য গ্রহণ করে থাকে বা খেয়ে থাকে। তাই এই গাভীদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার থাকা দরকার এবং বিভিন্ন হিংস্র প্রাণীদের থেকে, বাঘসিংহ ইত্যাদি হিংস্র প্রাণীদের থেকে এদের সুরক্ষাও দরকার। তখন বলরাম বলেন যে প্রিয় কৃষ্ণ, তুমি এদের খাবারের ব্যবস্থা তো করেই রেখেছ, মাঠে মাঠে কত সবুজ ঘাস লতাপাতা ইত্যাদি আছে, তা এদের খাবারের জন্য যথেষ্ট। সেদিন বাড়ি ফিরে শ্রীকৃষ্ণের মন অনেক উদাস হয়ে যায়। শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে বলেন যে মা, রাধা এত ফর্সা আর আমি এমন কালো কেন? তখন শ্রীকৃষ্ণের মা যশোদা বলেন যে রাধা সুন্দর হলেও তুমি আরও বেশি সুন্দর। রাধা ফর্সা, তুমি কালো, তাতে কী হয়েছে? রাধার থেকে তুমি অনেক বেশি সুন্দর। রাধার থেকে তুমি অনেক বেশি সুন্দর, তোমার মতো সুন্দর এই জগতে আর কেউ নেই। আর তোমার যদি মনে হয় তোমার গায়ের রং কালো, রাধার গায়ের রং ফর্সা, তাহলে তুমি এক কাজ করো, কাল তুমি রাধাদের ওখানে গিয়ে ওদেরকে রং মাখিয়ে এসো, তোমার যে প্রিয় রং মাখিয়ে এসো। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলরাম সহ অন্যদেরকে নিয়ে বর্ষনাতে যান রং মাখাতে। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের প্রিয় রং ছিল হলদি রং, হিন্দিতে বলা হয় হলদি, মানে হলুদ রং, হলুদ রঙকে বলা হয় হলদি রং। সেই হলদি রং ছিল প্রিয় রং। সেই হলদি রং নিয়ে শ্রীকৃষ্ণ এবং অন্যেরা রাধা সহ বর্ষনার অন্যান্য সবাইকেই প্রায় তারা রং মাখাতে শুরু করেন। তারা জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণ, তোমরা কেন এসেছো এখানে? শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমরা তোমাদেরকে রং মাখাতে এসেছি, আমরা আনন্দ করে তোমাদেরকে রং মাখাতে এসেছি এবং তোমাদের কিন্তু রং মাখতে হবে এবং দেখো সবারই ভালো লাগবে, এটা একটা উৎসবের মতো হবে। তো সবাই সবাইকে রং মাখায় এবং সেই থেকে এই পৃথিবীর অন্যতম সুন্দর, পবিত্র এবং একটি শ্রেষ্ঠ উৎসবে পরিণত হলো এই রঙের উৎসব হোলি।
এবং এই রঙিন উৎসবের সৃষ্টিকর্তা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।